ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ইন্দুবউ কুমুদিনী এবং ভবানী হাতে হলুদ লাগিয়ে বসে আছেন। সেখানে দয়ারাম এসে বলেন রানী ভবানীকে কারাগারে দেওয়ার হুকুম এসেছে। তখন রানী ভবানী বলেন, দয়ারাম দাদা, আমাকে কারাগারে যেতে হবে, চলো আমি স্বেচ্ছায় সেখানে যাব। এরপর ভবানী দয়ারামের সাথে কারাগারে চলে যান এবং ইন্দুবউ দয়ারামকে বলেন, আমার বোনকে একটু দেখে রেখো, ওর যেন কোনো কষ্ট না হয়। আমার বোনের মন অনেক নরম, ওকে তোমরা একটু দেখে রেখো দয়ারাম দাদা। পরের দৃশ্যে আমরা কারাগারের মধ্যে দেখতে পাই রানী ভবানী কারাগারের মধ্যে দাঁড়িয়ে আছেন। তখন মহারাজা রামকান্ত গিয়ে বলেন, তুমি এটা কি করলে মহারানী? আমি যে বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। একদিকে ব্রাহ্মণ সমাজ, আরেকদিকে নাটোরের মহারাজার সুবিচার। রামকান্ত এটাও বলেন যে ভবানী, তুমি তো জানো ব্রাহ্মণ সমাজ কতটা শক্তিশালী। তুমি আমার জন্য কিছু সময় অপেক্ষা করতে পারলে না, এখনই তোমার হঠকারিতা করতে হলো। তখন রানী ভবানী বলেন, আপনার জন্য অপেক্ষা করতে গেলে হয়তো কুমুদিনীকে বাঁচানো যেত না। একটা মেয়ে চলে গেলে তখন আমাদের আফসোস করা ছাড়া কিছুই থাকত না। তাছাড়া আপনি নির্দ্বিধায় বিচার করবেন। পরের দৃশ্যে মন্দিরে দেখানো হয় মহারাজা রামকান্ত ঠাকুরের সামনে গিয়ে বলেন, মা ভবানী, তোমার বড় ভক্ত যে কঠিন বিপদে পড়েছে, তুমি ছাড়া সে বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি আমাকে পথ দেখাও। ব্রাহ্মণ সমাজ ভবানীর উপর ক্ষিপ্ত হয়ে আছে, আমি রাজা হয়ে কিভাবে সেই বিচার করব? তুমি আমাকে পথ দেখাও মা ভবানী। কিছুক্ষণ পরে সত্যনারায়ণ এসে মহারাজা রামকান্তকে বলেন, আমি জানি কান্ত দাদা, তোমার মনের মধ্যে কতটা ঝড় বয়ে যাচ্ছে। তখন মহারাজা রামকান্ত বলেন, আমি তোকে বলে বোঝাতে পারবো না ব্রাহ্মণ সমাজের ক্ষিপ্ত হওয়ার রাগ কিভাবে সমাধান করব। এরপর সত্যনারায়ণ বলেন, তুমি সবেমাত্র রাজা হয়েছ, আর এর মধ্যেই বৌরানীর বিচার করতে হচ্ছে। এটা কঠিন কোনো কাজ নয়, তবে মা ভবানীর ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই রানী ভবানী কারাগারের মধ্যে ঠাকুরকে বলেন, মা ভবানী, আমার যাই হয়ে যাক না কেন, তুমি কুমুদিনীকে রক্ষা করো। এ যে ধর্মের নামে মেয়েদের হত্যা করা হচ্ছে, সেটা আমি কিভাবে সহ্য করব? পরের দৃশ্যে দেখানো হয় রাজসভায় রঘুরাজ, সত্যনারায়ণ, মহারাজা রামকান্ত এবং বাকি সবাই উপস্থিত। সেখানে দয়ারাম বলেন, মহারাজা অনুমতি দিলে ব্রাহ্মণ সমাজ এবং পণ্ডিতদের ডাকব। কিছুক্ষণ পরেই পণ্ডিত সমাজ এবং ব্রাহ্মণদের ডাকা হয়। তখন আচার্যগুরু বলেন, আমরা আমাদের সুবিচারের জন্য এখানে এসেছি, আমরা চাই আমাদের সুবিচার করা হোক। তখন মহারাজা রামকান্ত ব্রাহ্মণ পণ্ডিতদের বলেন, সেদিন রাতে কি হয়েছিল তার সমস্ত ঘটনা আমাকে বলুন। এরপর পণ্ডিত মশাই বলেন, আমি তর্কালঙ্কার পণ্ডিত। গোস্বামী ঠাকুরের পুত্র মারা যাওয়ায় তার পুত্রবধূকে সতী সাবিত্রী হিসেবে পুড়িয়ে দেওয়ার বিধান আছে, আমরা সেটার আয়োজন করেছিলাম। আর সেই মুহূর্তে এই ভবানী মেয়েটা গিয়ে সব নষ্ট করে দিয়েছে, এমনকি চিতার আগুন থেকে তাকে নামিয়ে নিয়েছে। তখন মহারাজা রামকান্ত বলেন, ভবানী এখনও এই নাটোরের মহারানী, আপনি অভিযোগ তুললে সম্মানের সঙ্গে অভিযোগ তুলবেন। মহারাজার কথা শুনে পণ্ডিত মশাই বলেন, ঠিক আছে, আমার না হয় ভুল হয়েছে, আমি মহারানীর সম্মান দিয়েই বলছি, দেখব বিচারের সময় কেমন সুবিচার আমরা পাই। পরবর্তীতে গোস্বামী ঠাকুর বলেন, আমরা সতী নারীদের ভস্ম হওয়া ছাই মন্দিরে তুলে রাখি, তাদের সম্মান করি, আর সেই মুহূর্তে রানী ভবানী গিয়ে আমাদের ধর্মের অমঙ্গল করে আসলো, সেটা আমরা কখনোই মেনে নেব না, আমরা এর সুবিচার চাই। ব্রাহ্মণ সমাজের কথা শুনে রাজা রামকান্ত বলেন, আমরা এতক্ষণ শুধু এক পক্ষের কথা শুনলাম, আমাদের অন্য পক্ষের কথা শোনা উচিত। এরপর ভবানীকে বলেন, মহারানী, তোমার কি কিছু বলার আছে? তখন রানী ভবানী বলেন, হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে। অন্যদিকে বড় পিসি, ঠাকুমা এবং ফুল্লরি বলাবলি করেন, এই গেও মেয়ে আবার কি বলবে? তখন ফুল্লরি বলেন, পিসি ঠাকুমা, ওকে বলতে দাও, আজকে ওর বলা শেষ হবে, এবার বুঝবে গেও মেয়ে কত ধানে কত চাল। তখন বড় পিসি ঠাকুমা বলেন, মেয়েটাকে দেখলে আমার গা ঘিন ঘিন করছে। এদিকে ভবানী বলেন, ধর্মের নামে মেয়েদের জীবন্ত হত্যা করা হচ্ছে, এটা কোনো মতেই ধর্ম হতে পারে না, আর এটা নিশ্চয়ই ব্রাহ্মণ সমাজের কোনো সুকোস্কার হতে পারে। আগামী পর্বে আমরা দেখতে পাব ভবানী রাজসভায় বলেন, এভাবে যদি ধর্মের নামে মেয়েদের হত্যা করা হয়, তাহলে এক সময় দেখা যাবে মানব সমাজ ধ্বংস হয়ে গেছে, তখন আমাদের পৃথিবী থাকবে বলে মনে হয় না। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।